আমি আসলে লাস্ট শটটাতে আমি ওর সাথে একটু মেন্টাল গেম খেলতে চাইছিলাম। ওরে মানে কি বলতেছিলাম যে তুমি তোমার বলটা আমি সেভ করব বা এরকম কিছু আমি বলতেছিলাম। পরে ও মানে একটু নার্ভাস ফিল করতেছিল, আমার কাছে মনে হইতেছিল। পরে আমি ওরা একটা বডি ফেন্ডিং দেওয়ার পরে ও মানে সোজাই মেরে দিছে বলটা। ম্যাচটা শুরু হওয়ার আগেই আমরা সবাই প্রিপেয়ার্ড ছিলাম যে মাঠে যারা খেলবে বা যারা বেঞ্চে থাকবে সবাই যেন রেডি থাকে যে যেই মাঠে নামবে সে যেন 100%টা দিতে পারে যায়, কারণ এনিহাও আমাদের ম্যাচটা উইন হওয়া দরকার ছিল। এই জন্যই আমরা সবাই রেডি ছিলাম, যারা মাঠে ছিল বা না মাঠের বাইরে ছিল। হ্যাঁ, কোচ আমাদেরকে বলে দিছিল যে যারা বেঞ্চে থাকবে তারা আরো বেশি ইম্পর্টেন্ট ওনার কাছে, তো সবাই যাতে রেডি থাকে ম্যাচের জন্য, যে সে মাঠে নামলে যেন যার জায়গায় নামবে ওর জায়গায় যেন কোচের যেটা মানে করাতে চাইছে ওইটা যেন আমরা করতে পারি আর কি। আসলে আগেও যেহেতু অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, সো আমি মাঠে নামার পরে আমি এইটাই চিন্তা করছি যে এটা নর্মালভাবে নিচ্ছি ম্যাচটা, যে যেহেতু টাফ সিচুয়েশন, মাথা ঠান্ডা রাখতে হবে, ম্যাচ এনি হাউ উইন করতে হবে, ওই চিন্তা ভাবনাই ছিল। আমি যখন মাঠে নামছি তখন আসলে আমরা 1-0-তে উইন ছিলাম, মানে তখন আমি নামার পরে একটা গোল কনসিভ করি। তারপরেও আমি মেন্টালিটি হাই রাখছি যে এখন যেহেতু ম্যাচ ড্র আছে, তারপরেও ম্যাচটা যাতে ট্রাইব্রেকারে গেল, যাতে নিজের উপর বিশ্বাস রাখছি যেন উইন করতে পারি। না আসলে অবশ্যই আমার টিমমেটরা এক একজন এক এক রকম বলতেছিল যে তুই পারবি এই সেই এগুলা, তো আমার নিজের উপরে বিশ্বাস ছিল। আর আমি ওদেরকে একটা কথাই বলছি যে তোমরা পাঁচটায় গোল করো, এর ভিতরে আমি একটা দুইটা সেভ দিব, আমার উপর বিশ্বাস রাখো। আসলে প্রথম সেভটা আমি আসলে ফার্স্টে নর্মালভাবে থাকছিলাম, পরে লাস্ট মোমেন্টে আমি ওর একটা ফেন্ডিং দিছি, দেওয়ার পরে ও মানে আমি এক সাইডে দেখে আরেক সাইডে গেছি, তারপর ও এটা বুঝে নাই, এই কারণে আমি বলের লাইনটা পাইছি। হ্যাঁ, আমি আসলে লাস্ট শটটাতে আমি ওর সাথে একটু মেন্টাল গেম খেলতে চাইছিলাম। ওরে মানে কি বলতেছিলাম যে তুমি তোমার বলটা আমি সেভ করব বা এরকম কিছু আমি বলতেছিলাম। পরে ও মানে একটু নার্ভাস ফিল করতেছিল, আমার কাছে মনে হইতেছিল। পরে আমি ওরা একটা বডি ফেন্ডিং দেওয়ার পরে ও মানে সোজাই মেরে দিছে বলটা। আসলে নর্মাল ছিল, আমি চাইছিলাম যে আমার যে শুট আউটটা যে করতেছে ওর সাথে যাতে আমি নর্মালভাবে থাকতে পারি, আর ওর জন্য বুঝে যে আমি আসলে নর্মাল আছি। আর ওর সাথে একটু মেন্টাল গেম খেলতে চাইছি, যাতে ও যাতে নার্ভাস হয়ে যায় আমাকে দেখে বা চিন্তায় পড়ে যায় যে কি করবে। হ্যাঁ, শ্রাবণের সাথে অল টাইম কথা হইতেছে। সে যেহেতু আমার রুমমেট প্লাস ফ্রেন্ড, তাও আমি মাঠ থেকে সেই সাথে সাথে ওকে আগে ফোন দিছি, তারপরে সকালবেলা দুইবার কথা হয়েছে। আসলে ওর যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সবার দেশবাসী এবং আমার টিমমেট সবার কাছেই আমার চাওয়া যে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারে। আসলে মাঠ থেকে আসার পরে ওর সাথে কথা হয়েছে, ঘুমানোর আগেও কথা হয়েছে। কথা বলার পরে বা আমি একা আর কিছু করার নাই, কারোর সাথে কিছু শেয়ার করতে পারলাম না ম্যাচের, একেই ঘুমাইতে হয়েছে আর কি।